ফ্যাশন যেমন ঘুরে ঘুরে আসে, প্রযুক্তির ক্ষেত্রেও কি তাই? যেমন পুরানো গ্রামোফোন রেকর্ড বিদায় নিয়েছে, আজকের প্রজন্মের অনেকে চোখেই দেখেনি, তার জায়গায় দখল করেছে সিডি, MP3। আর স্ট্রিমিং এর যুগে গ্রামোফোনে দেখা পাওয়াই কঠিন, কিন্তু ছোট আকারে হলেও রেকর্ডের চাহিদা ও কদর আবার বাড়ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গানের রেকর্ড যেন বিলুপ্ত হয়ে গেছে। সিডি ও গান ডাউনলোডের ব্যবস্থা কালো চ্যাপ্টা চাকতিকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। কিন্তু আজকাল আবার রেকর্ড বিক্রি হচ্ছে। বার্লিনেও শুধু রেকর্ডের আলাদা দোকান রয়েছে। যখন এই দোকান খোলা হয়েছিল, মনে ভীষণ আনন্দ হয়েছিল, কারণ এতে বোঝা গেল রেকর্ডের একটা বাজার এখনো আছে। মানুষ সচেতনভাবে রেকর্ডের খোঁজ করছে। জার্মানির উত্তরে ডিফল্ট শহরে ক্রেতাদের চাহিদা অনুযায়ী রঙিন অথবা সাদা রেকর্ড তৈরি করা হয়। হলগার নয়মান কোম্পানির মালিক। গোটা ইউরোপে এমন 5টি রেকর্ড উৎপাদনকারী সংস্থা রয়েছে। বাজারে সিডি আসার ফলে রেকর্ড তৈরির শিল্প বড় আঘাত পেয়েছিল। তখন আমরা অন্যান্য বন্ধুভাবাপন্ন কোম্পানির মূল্যায়ন জানতে চেয়েছিলাম। তারা বলেছিল, জায়গা থাকলেই যন্ত্রগুলি রেখে দাও। সেগুলি তো তখনও চালু ছিল। তারপর সেই দিন এলো যখন প্রথম লাভ প্যারেড অনুষ্ঠিত হলো। ডিজেদের রেকর্ডের প্রয়োজন পড়ল। তখন আমাদের কাছেও বায়না এলো। মনে হলো এবার আবার রেকর্ডের সময় এসে গেছে, আর আজ আমাদের কাজের অভাব নেই। যে রেকর্ডের আর চাহিদা নেই, সেগুলি দিয়ে চশমার ফ্রেম তৈরি করেন স্যাক টিমটন। 2004 সাল থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরে এই ডিজাইনার গোটা বিশ্বের ক্রেতাদের জন্য এই কাজ করছেন। সবচেয়ে সস্তার মডেলগুলির দামই 300 ইউরো। মানুষ মাঝে মাঝে সংস্কৃতির অবক্ষয় নিয়ে খুব দুঃখ করে। আরে, তোমরা এত ভালো সঙ্গীত ধ্বংস করে দিচ্ছ, এই শিল্পীদেরই বা কি হবে, এইসব বলে। কিন্তু মানুষকে বুঝতে হবে যে সমাজ বইসহ যা কিছু সৃষ্টি করছে তার সবকিছুই সাংস্কৃতিক মাস্টারপিস হয়ে উঠবে না। রেকর্ডের ক্ষেত্রেও সেটা খাটে। রেকর্ডের বিক্রি বেড়েই চলেছে, তবে জার্মানির গানের বাজারে এখনও তার ভাগ বড়ই কম।